আসসালামু আলাইকুম। আমরা আজকে এসেছি পুষ্টিবিদ ফাউন্ডেশন থেকে গাজীপুর জৈনা বাজারে পুষ্টি ক্যাম্প করতে। তো দুইটা ধাপে আমরা দেখেছি কিছু রোগী, সেখানে শিশু ছিল, বাচ্চা ছিল, বৃদ্ধ ছিল, বৃদ্ধা ছিল। তো প্রথম ধাপে আমার কাছে কিছু যা পেশেন্ট এসেছে তার মধ্যে মহিলা এবং শিশু যারা এসেছে তাদেরকে নিয়ে কিছু যে কমন প্রবলেম দেখেছি সেটা আমি বলি। যেমন শিশুদের মধ্যে দেখলাম যে স্কিনের, মহিলা সবার মধ্যেই দেখলাম, কিন্তু বাচ্চাদের যে স্কিনের প্রবলেমটা খেয়াল করলাম, যে স্কিনের র্যাশ বা ডিজিজ যেগুলো আছে, একটা এই সময়টা শীতকাল খুব সংক্রামিত হয়, সবকিছু আর্দ্রতা থাকে, যার জন্য একটা ঠান্ডা লাগা, ইনফ্লুয়েঞ্জা এগুলো চলতেই থাকে, নাকের পানি পড়া, ফুসফুস কাশি এগুলা থাকে, সেগুলোও আছে। এছাড়া কিছু স্কিনের প্রবলেমও আছে। তো এটার জন্য যেটা হয় যে আমরা সাধারণত যে জিনিসগুলো বলি যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, কুসুম গরম পানিতে যখন চুলকানিটা বেশি থাকে তখন সেই সময় আমরা বলি যে লবণ দিয়ে একটু লবণ মিক্স করে কুসুম গরম পানিতে সেটা গোসল করলে সেটা উপকৃত পাওয়া যায়। কিন্তু খাবারের মধ্যে কিছু ব্যাপার ছিল, যেটা হলো বাচ্চাদের মধ্যে ছিল। বাচ্চাদের যে স্কিনের প্রবলেমটা ছিল খুব বেশি, সেটা ছিল তেলের অভাব। ওদের সাথে কথা বললে দেখা গেছে যে ওরা বাচ্চাগুলোকে যে খাবারগুলো খাওয়ায় সেই খাবারগুলোর মধ্যে ওরা তেলের ব্যবহারটা একদমই করে না। সুজি খাওয়ায়, খালি সুজি খাওয়াচ্ছে, হয়তো সেই বাচ্চার বয়স 8 মাস হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে, 14 মাস হয়ে গেছে, কিন্তু ওকে এখন পর্যন্ত যে খাবারগুলো ইন্ট্রোডিউস করেছে সেই খাবারগুলোর মধ্যে তেলের ব্যবহার নেই। তো একটা বাচ্চা যখন 6 মাস পর থেকে তার উইনিং ফুড শুরু হয় তখন তার অনেক কিছুরই প্রয়োজন পড়ে, কিন্তু সেখানে ওরা দেখা যাচ্ছে শুধুমাত্র কার্বোহাইড্রেট জাতীয় খাবারটাই খাওয়াচ্ছে। খুব বেশি হলে দুধ মিক্স করছে, বাইরের একটা দুধ, আর না হলে যে সুজি, এই। কিন্তু আর নতুন যে খাবার, শাকসবজি, ফল এবং তেল, এই জিনিসগুলো ওরা ইন্ট্রোডিউস করছে না, যার ফলে বাচ্চার একটা অপুষ্টি হচ্ছে এবং ওদের সেই এফেক্টটা চামড়াতে হচ্ছে। প্রথম বোঝা না গেলেও পরে দেখা যাচ্ছে চামড়ার বড় বড় ফুসকুড়ি, র্যাশ এগুলা হচ্ছে। এবং এই বাচ্চাগুলোকে যখন আপনি তেল ব্যবহার করবে খাবারগুলোতে, কিছু না, সামান্য যখন ওকে ভাত তরকারি নর্মাল খাবে তখন তেল চলে আসবে, কিংবা সুজিটা রান্না করার সময় সেখানে যদি 1 চামচ তেল দিয়ে দেওয়া হয়, তাহলে ওই যে স্কিনের যে প্রবলেমগুলো সেগুলো অনেকখানি কমে আসবে। এটা হলো বাচ্চাদের জন্য বললাম। আর বড় যে মহিলারা রয়েছে তাদের মধ্যেও যে দেখা যাচ্ছে যে অ্যালার্জির প্রবণতা অনেক বেশি বা আরো অনেক সংক্রমণ রয়েছে। এখন যেটা হয় যে আমরা এগুলোকে স্কিনের ডক্টররা বলবে, দিবে, কিন্তু আমরা পুষ্টিবিদরা যেটা হয় যে স্বাভাবিক বলি যে সব রকমের, সব কালারের শাকসবজি, ফলমূল যে ফিরে যেটা খেতে সেটা আমাদের জন্য ভালো। কিন্তু যেটা হয় যে অনেক সময় ভিতর থেকে যে অ্যালার্জিটা থেকে যায়, সেটা বহিরাগত কোনো কিছু ব্যবহার করে অনেক সময় আমরা উপকৃত হই না। সেক্ষেত্রে আমরা করতে পারি, যদি একেবারে চাই যে নির্মূল করতে সে অ্যালার্জির স্কিনের যে ব্যাপারটা, তাহলে আমরা প্রতিদিন সকালবেলা কিছু নিম পাতা, আপনাদের আশেপাশে অনেক পাওয়া যায়, নিম পাতাটা ছেঁচে রস করে বা সিদ্ধ করে সেই পানিটা, সেই বা তার সাথে একটু কাঁচা হলুদের রস মিক্স করে আপনি যদি ওইটা প্রতিদিন খেতে পারেন, ওই 2-4 দিন খেলে কিন্তু জিনিসটা যাবে না। হয় টানা 1 মাস, 15-20 দিন, 1 মাস, 1.5 মাস, পারলে 3 দিন, আপনি যদি এটা টানা খেতে পারেন তাহলে আপনার সেই যে অ্যালার্জির যে ব্যাপারটা ভিতর থেকে সেই পুরোটা নির্মূল হয়ে যাবে। পরে সেটা বলতে আপনার স্কিন বা চুলের ভিতরে যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো আশা করি হবে না। পাশাপাশি ভিটামিন সিটা খুব প্রয়োজন। এখানে ফলের কথা বললে সবগুলো মা, বাবা, এমনকি বৃদ্ধ মানুষও খালি আঙ্গুর এবং আপেল, আঙ্গুর ফল বলতে তারা বলতেছে আঙ্গুর খেয়েছি, কিন্তু ফল যে আমাদের দেশি ফল এত রকম আছে, ভিটামিন সি এর সোর্স ফল, সেটা তারা খুব একটা পরিচিত না। তারা ভাবছে সেই ফলগুলো একটা আমরা কিন্তু ঢাকাতেই আমরা একটা পাই খুব কম টাকা, এখানে নিশ্চয়ই আরো কম হবে। এরকম নানা রকম ভিটামিন সি জাতীয় খাবারগুলো, যেমন আমরা, পেয়ারা, আমলকি, খুব ছোট কিন্তু খুব ভালো ভিটামিন সি সোর্স। এটা যদি মুখে একটু রেখে সব মহিলা এবং বাচ্চারা যদি প্রতিদিন একটা করে খায় তাহলে খুব ভালো একটা ভিটামিন সি এর সোর্স, এবং এই ভিটামিন সি স্কিনের জন্য, চুলের জন্য আরো খুব ভালো উপকৃত।